যমুনার চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা শেষ করতেই মেয়ে শিশুদের বসতে হয় বিয়ের পিঁড়িতে। মাধ্যমিক পর্যন্ত কেউ পৌঁছালেও উচ্চ মাধ্যমিকে পড়াশোনা হয়ে পড়ে প্রায় অসম্ভব। আধুনিক সময়েও সামাজিক জটিলতা ও সম্মানের কারণে বাল্য বিয়ের প্রবণতা কমছে না কোনোভাবেই। বগুড়ার সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রামের প্রায় 12টি উপজেলার কোল ঘেঁষে রয়েছে ভয়াল যমুনা। জীবিকার জন্য এ অঞ্চলে মানুষগুলোকে বাঁচতে হয় নানা প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে। বাদ পড়ে না শিশুরাও। নানা ধরনের শ্রমে পরিবারকে সহযোগিতা করে থাকে এই শিশুরাই। চর থেকে যেহেতু যোগাযোগটা অনেক কঠিন, তাই আমার মনে হয় যে চরে অনেক মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারছে না। আমাদের বাবা মারা সবসময় যে বিষয়টা ভয় পেয়ে থাকে, আমরা যে স্কুলে আসি আমাদের রাস্তার ভিতরে কোনো ছেলেরা উত্ত্যক্ত করে কিনা। এক্ষেত্রে অনেক পরিবার এতে হতভম্ব হয়ে যায় এবং মেয়েকে বাল্য বিয়ে দিয়ে দেয়। বেশ কিছু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থাকলেও কলেজ নেই এ অঞ্চলে। মাধ্যমিক শেষ করার পর মেয়ে সন্তানদেরকে বাইরে পড়ানো নিরাপদ মনে করেন না অভিভাবকেরা। একমাত্র উপায় শিশু কিশোরী অবস্থাতেই বিয়ের বন্দোবস্ত করা। এ কারণে বরাবরই শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে যমুনার পূর্ব পাশের অঞ্চলটি। পুরোটি বিয়ে দিয়ে যাতে মান সম্মান না থাকে, যদি বাড়া জায়গা তাহলে আমার মানটা কমে গেল না। যারা একটু প্রতাপশালী লোক তারা এমনি প্রস্তাব দিল, আপনি মেয়ে বিয়ে করব, কোনো টাকা নেব না, মান সম্মান রক্ষা হচ্ছে, টাকাও লাগিচ্ছে না। ওই দেখলেন 13 বছরত বিয়ে দিয়ে দিচ্ছে। সমন্বয়ের মাধ্যমে এ ব্যাধি থেকে বের হওয়া সম্ভব বলে মনে করেন শিক্ষকেরা। যদি সমন্বয় করা সম্ভব হয় সবগুলোকে, যোগাযোগ ব্যবস্থার সমন্বয়, পরিবেশের সমন্বয়, বাস্তুসংস্থানের সমন্বয়, শিক্ষার সমন্বয়, আইন প্রয়োগের সমন্বয়, এই ধরনের একটা প্ল্যান করলে আমার মনে হয় যে চরাঞ্চল থেকে বাল্য বিয়ে নিরসন করা সম্ভব। এদিকে অপরাধের সঙ্গে কাজী জড়িত থাকলে কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান বগুড়া জেলার রেজিস্ট্রার। আমরা এরকম অভিযোগ যদি পাই তাহলে আমরা তদন্ত করে সেই কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আইন মন্ত্রণালয়ের বিচার শাখার সাথে লিখিতভাবে জানাবো এবং অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস এতে বিচার শাখার সাথে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। 2024 সালে যমুনার চরবেষ্টিত অঞ্চলে বাল্যবিয়ের সবচেয়ে বেশি। চলতি বছরেও কম নয় এর সংখ্যা। নতুন বছরে এ চিত্র বদলের আশা করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।